আজকে আমরা আবারও ক্রিকেট বিশেষজ্ঞ এমডি রুবেলের কাছে এসেছি যে ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করা এত কঠিন ছিল, সেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করার ফলেও ইন্ডিয়া দারুণভাবে জয়লাভ করলো। কারণ দ্বিতীয় ইনিংসে বল খুবই সুইং করছে। সেই ব্যাপারে এমডি রুবেল কি বলছেন একটু শুনি। এটা ইন্ডিয়ার প্রথম এই যেই কোশ্চেনটা আপনি করলেন, রোহিত শর্মাকে আমি উদাহরণ নিয়ে আমি দর্শকদের বোঝাবো। আচ্ছা যে রোহিত শর্মা একটা বিচক্ষণ জানেন, আচ্ছা তাই তিনি খুব সুন্দরভাবে ব্যাটিং করলেন মাঠে, দুবাইয়ের মাঠে। এবং পরিষ্কার একটা জিনিস দেখলাম যে 20 ওভারে আফটার মানে 1 থেকে 20 ওভারের পরবর্তী সময়েও কিন্তু একটা কোনো ধরনের উইকেট যায়নি ভারতীয় টিমের। এটা একটা বড় ভাববার বিষয়। আপনি যেটা বলেন দ্বিতীয় ইনিংসে মানে পরে ব্যাট করার পর কেন এত বড় জয়লাভ, কারণ 20 ওভারের আগে কোনো উইকেট যায়নি। অপরন্ত অসাধারণ ব্যাটিং করেছে মিস্টার শর্মা। 20 ওভারের আগে, যেটা আগে হয়তো 20 ওভারের পরে বললেন, 20 ওভারের আগে যেহেতু, তো যাই হোক, রোহিত শর্মা এই 20 ওভারের মধ্যে একটা দারুণ ব্যাটিং উপভোগ করলেন এবং সেই ব্যাটিংয়ের উপভোগ করার জন্যই কি ইন্ডিয়ার জয়লাভ হলো? অবশ্যই। আমি এর আগেও ভিডিওতে আপনাকে বলেছি যে যখনই টিম ইন্ডিয়ার প্রয়োজন পড়ে, হয় রোহিতকে কাজে লাগানো যায়, হয় কোহলিকে কাজে লাগানো যায়, অথবা মোহাম্মদ সামিকে কাজে লাগানো যায়। যেদিন মোহাম্মদ সামির উইকেট নেই, দেখা গেল যে সুরেশ রাইয়ার হোক, বিরাট কোহলি হোক বা রোহিত শর্মার মতো ব্যাটসম্যান ধিমাধিম একটার পর একটা রান করে যাচ্ছে এবং ভারত 300 স্কোর পার করে যাচ্ছে। মানে এক কথায় আপনি বলতে চাচ্ছেন যে টপ 10 এর মধ্যে আমাদের চারজন ব্যাটসম্যান রয়েছে। অবশ্যই আইসিসির যে র্যাঙ্কিং রয়েছে, হ্যাঁ, টপ শুভমান থেকে শুরু করে মিস্টার আয়ার থেকে শুরু করে তারপরে দিকে বিরাট কোহলি এবং রোহিত শর্মা, এই দুটোতে একটু হলো সিনিয়র ব্যাটসম্যান, যথেষ্ট সুজবুজ কাবেল্লেবাজি করার ক্ষমতা তাদের মধ্যে আছে। আর টিম ইন্ডিয়া এমনিতেই লাগাতার ভালো খেলছিল এই চ্যাম্পিয়ন ট্রফিতে। আচ্ছা, আরেকটা কোশ্চেন, অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছে যে নাকি ইন্ডিয়া একই ময়দানে খেলার পরিপ্রেক্ষিতে এই জয়লাভ, চ্যাম্পিয়ন ট্রফি 2025 জয়লাভ করলো। এই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? এটা আমি দুটি এক্সাম্পল দিব, আমার প্রতিবেশী দেশের উদাহরণ দিয়ে বলবো। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস সোয়েব আক্তার, তিনিও খোঁচা দিয়েছেন পাকিস্তানের যারা এই মানে ভারত জয়ের পর খোঁচা দিয়েছেন। এবং মিস্টার আকরাম, ওয়াসিম আকরাম is honest. You are already decide to Team India. You are today said to Team India's performance in this ICC tournaments 2025. তিনি ক্লিয়ার করে দিয়েছেন যে ওয়াসিম আকরাম পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে যদি পাকিস্তানের মাটিতেও হতো চ্যাম্পিয়ন ট্রফি ভারতে জিততো, তার কারণ ভারতের সেই ক্ষমতা আছে, ভারত সেভাবে ব্যাটও করে, ভারতের বোলাররাও যথেষ্ট প্রশংসিত। ওয়াসিম আকরাম তিনি নিজেই ক্লিয়ার কাট এটা বলে দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন টিম ইন্ডিয়া। মানে এক কথায় ইন্ডিয়ার যে বি টিমটা রয়েছে সেটাও মনে হয় জয়লাভ। হ্যাঁ, ওয়াসিম আকরাম তিনি নিজেই একটি সাক্ষাৎকারে পরিষ্কার বলে দিয়েছেন যে শুধু নট অনলি ফর টিম ইন্ডিয়ার যে 1 থেকে যে 11-র মধ্যে যে টিমটা, তা বাদেও বি টিমে যদি আরো যে তোমার একটি যুব দল যে খেলায় 19 বছরীয়, সেটা হলেও হয়তো টিম ইন্ডিয়া পাকিস্তানের মাটিতেও চ্যাম্পিয়ন ট্রফি জিতে ভারতের মানুষের মন জয় করত এবং দেশের মান আরো বিশ্বের কাছে তুলে ধরত যে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা ভারতেই পারে। ধন্যবাদ। আজকে আমরা এমডি রুবেলের কাছে কিছু শুনলাম। যাই হোক, আমাদের 2023-এর ব্যাপারটা যদি শোনা যায়, 2023-এ কিন্তু পরপর 10টি ম্যাচ ইন্ডিয়া জয়লাভ করলো। তারপরে 2023-এর ফাইনাল ম্যাচে কোনো কারণে টিম হেরে গেল। সেক্ষেত্রে কি আপনার কি মানে মনে কিছু আঘাত পেয়েছে? ভারতের ফাইনাল আপনার চ্যাম্পিয়ন ট্রফি হোক, এশিয়া কাপ হোক, T20 ওয়ার্ল্ড কাপ হোক, আর এমনি বিশ্বকাপই হোক, 50 ওভারের যে বিশ্বকাপগুলো হয়, একটা জিনিস দেখবেন, যদি টিম ইন্ডিয়ার ইতিহাস দেখা যায়, ওই ফাইনালে হেরে যায়। এটা আমাদের অবস্থা। আই এম সরি টু সে, হয়তো দারুণ বললো, ওই ফাইনালে একটা অঘটন ঘটে যায়। তো মোর বেটার দেন টিম ইন্ডিয়া অলরেডি দারুণ পারফরমেন্স করেছে, সে 83 হোক,
2002, 2002 হোক, 2006 হোক, 2011 হোক, 2007 টি-20 ওয়ার্ল্ড কাপ, তারপর এই গত 3 দিন আগেই গত হয়ে গেল চ্যাম্পিয়ন ট্রফিতে টিম ইন্ডিয়া বিরাট পারফরমেন্স করেছে, কোনো ম্যাচে হারেনি এবং চ্যাম্পিয়ন ট্রফি ভারতে নিয়ে এসে টিম ইন্ডিয়া দুবাই থেকে সরাসরি। যাই হোক, জয় হোক টিম ইন্ডিয়া। হ্যাঁ, এইভাবে টিম ইন্ডিয়া আগেই যাক। 2027 ওয়ার্ল্ড কাপ আসছে, সেই 27 ওয়ার্ল্ড কাপে যাতে টিম ইন্ডিয়া আবার জয়লাভ করে সেইটা আমরা একটা আশীর্বাদ রাখবো। জয় হোক। আমিও আপনাদের মাধ্যমে দর্শকদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, যেভাবে টিমের পাশে থাকো এবং টিম আগামীতে আরো বিশ্ব জয়ের দিকে এগিয়ে যাক। আপনার আরেকটা প্রশ্ন আপনার কাছে, যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারা কি 2027-এর যে ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ রয়েছে 55 ওভারে, তারা কি তাদের অবসরের ব্যাপারে কোনো একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে? আপনার কি মনে হচ্ছে? এর মধ্যে অবসরের সময় এসেছে বলে আমি মনে করি না। সোশ্যাল মিডিয়ায় দুই একটি কথা আমরা শুনতে পাচ্ছি। আই হোপ দ্যাট এটা একজন সিনিয়র ব্যাটসম্যান হিসেবে রোহিত এবং কোহলির এখনো টাইম আছে, তারা ভালো খেলছে, সেটা তাদের খেলায় প্রমাণ হয়েছে। ওকে, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।